টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে, টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। ও টাকার নোট হাতে পাইলে, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড়ই স্বার্থপর। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড় স্বার্থপর। বড় কোনো আয়োজনে, বড় কোনো আয়োজনে গরিবের না জায়গা হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত। দোষ করিলেও সম্মান মিলে থাকে রে ইজ্জত। পকেট ভরা টাকা দিলে, পকেট ভরা টাকা দিলে ভালো মানুষের পরাজয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয়। বলেছেন যখন তোমরা দেখবে দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে, দ্বীন ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ ঘুরবে। 4 নাম্বার কি বলেন? দ্বীনি শিক্ষার প্রচার প্রসার বাড়বে না, দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার বাড়বে। এটা কমছে না বাড়ছে? মাদ্রাসার শিক্ষাগুলো একজন আস্তে আস্তে বিলুপ্ত। মাদ্রাসার শিক্ষাগুলো দে বাপ দে ভিক্ষা খাওয়ার মতন। আপনাকে একটা উদাহরণ, তাড়াতাড়ি চলে যাব। কি উদাহরণটা? আপনার বাড়িতে 2টা ছেলে আছে, এই ধ্যান দেন, 2টা ছেলে আছে। একটা ছেলে মাধ্যমিক দিবে, আমার দিকেও একটা ছেলে হন, মাধ্যমিক দিবে। তো মাধ্যমিক দিতে একটা ছেলে টিউশনি লাগবে 500 টাকা, হয় না? হয় না? যদি একটা হাই স্কুলের মাস্টার বলে আপনার ছেলে মাধ্যমিক পাস করে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট ভালো হবে, 500 টাকা করে লাগবে, তা আপনি বলছেন কোনো অসুবিধা নাই, ছেড়ে 500 টাকা। আর একটা মসজিদের ইমামের কাছে যদি আপনি আরেকটা ছেলেকে নিয়ে যান, দিয়ে যদি বলেন যে
প্রাক্তন সর্দার ওই আছে কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মুসাফা সালাম মুসাফা করি ভাই। ও দাদু মুসাফা করি। ওই 5000 আছে না? 5000 মাশাআল্লাহ। বসেন এখানে বসেন। আগে তিনটা ছেলে ঠিকাদারি করছে মাশাআল্লাহ। আল্লাহ ওদের কাজে আরো বারাকা দান করুক। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন তো হাগো দাদু 5000 টাকা দিয়েছেন, খুবই কম হয়েছে। হ্যাঁ জি খুবই কম হয়েছে। আপনাকে আমি চাহাবো না, শেষের বেলা তো জামুরি ভাই হালটেকটা চালিয়ে চলে গিয়ে জ্বালিয়ে চালিয়েছে, আমার লেগে কিছু হয়তো বাকি থাকবে না। 5000 টাকা দিলেন, আপনার কাছে আমি আর 5000 টাকা আবদার করব। না কিছু তো লিব, আপনি নিজ থেকে 5000 দিয়েছেন, আমি আবদার করে কিছু লিব। এই মসজিদের জন্য অনেক একটু আগে আলোচনা করছিলাম ঘরে, বলছিলেন যে অনেক কাজ, প্রায় 4-5 লাখ টাকার খরচ আছে মসজিদে। আমি দেখলাম গতবার এসেছি ওই ঘরটাই চোখে দেখছি শালা হিলছে। হ্যাঁ জি মসজিদে চোখে হিলবে, আপনার বাড়িটার চুকিটা কত সুন্দর ঘুমাচ্ছেন আর আপনার ইমাম ঘুরবে। আমার মনে হয় এই যা প্রযুক্তির যুগ চলছে, একটা মসজিদে অন্তত সুন্দর ঘর থাকবে, ছাপর খাট পর্যন্ত আপনাদের দেওয়া উচিত, না তো বিচারের মাঠে সব হিসাব লাগবে। মনে করিয়েন না, একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ডিউটি করবেন, সমস্ত কিছু তার উপরে দায়িত্বভার, সবকিছু তাকে দেখতে হয়। আপনার ছেলেকে মানুষ করে দেয়, তাহলে তার ঘরটা যদি আপনার একটু লড়বড়ায়, যদি লড়াচড়া করে তো কেমন করে হবে? জি প্রস্তুতি নেন, একটা ইমামের ঘর যেন অন্তত একটা বড় ছাপকাঠ না হলে একটা মাপকাঠি অনুযায়ী একটা ছাপকাঠ সুন্দর করে দেন। জি এটা আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য। আমরা কোথায় চলে গেছি বলিনি যে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে, দিনী শিক্ষা এতে কোনো খরচা নাই। ওটা বললাম না, উদাহরণটা কি সাজিয়ে দিলাম। বেটাকে মাধ্যমিক পাস করবে, এই জন্য 500 টাকা দিতে দ্বিধাবোধ নাই। আর যদি একটা ছেলে কোন ইমাম যদি বলে যে আপনার ছেলেকে আমি পাক্কা কোরআন সুন্দরভাবে পড়বে, আপনি মরে গেলেও যত নেকি পড়বে আপনার কবরে যাবে, আপনি নেকি পাবেন, আপনি দোয়া পাবেন, তো এত বড় দোয়া আর কি নিবেন? যদি বলে যে ক টাকা দিতে হবে, আচ্ছা আমি ইমাম যদি ফসকা বলে যে 500 টাকা দিন, 500 টাকা কি করবে বলেছে? আচ্ছা মাস্টারকে জিজ্ঞাসা করেন যে আপনি 500 টাকা কি করবেন? মৌলবীর বেলাতে ইমাম বলে যে 500 টাকা আপনি কি করবেন? 150-200 টাকা দিচ্ছি, এত হয়ে যাবে আপনার। অথচ কোরআন শিক্ষা দিবে আপনার ছেলের সিনার ভেতরে, কোরআনকে ঢুকাবে। অথচ আজকে আমরা কোরআনকে, এই দ্বীনি শিক্ষাকে আমরা ছোটভাবে নিয়েছি, দুনিয়াবি শিক্ষার প্রচার বেড়ে গেছে, বাড়ে নেই। আর এখনকার পড়া, এখনকার স্কুলের পড়া, আল্লাহু আকবার, পড়া তো নয়, সব জেনার কারখানা। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম গেছি, তো কথাটা আমি বলেছি কয়েকবার। তা আমি একটা লোককে বলছি, হাজি ভাই আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে একটা বহু লিব, বহু আগে মুর্শিদাবাদে একটা বহু দরকার আছে, ভালো একজন বলেছে আমাকে, তো একটা বহু লাগবে, তো আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে বহু পাওয়া যাবে? তো লোকটা কইছে, কি কইছে জানেন? বলছে বহু না, বহু পাওয়া যাবে কেমন কথা বলছেন, সব তো বুকিং আছে এখন। কি কইছেন কথাটা? বলছে সব বুকিং আছে, এখন আর বহু পাবেন না। আমি বলছি কেমন বুকিং আছে? বলছে স্কুল কলেজে সব কম্পেয়ার করে নিয়েছে, সব সেটিং হয়ে আছে, বহু আর নেই, সব জোড়া লেগে আছে। কথাটা খারাপ তো হয়নি, কেন বলছি, যখন সাউথ মালদা 12 পাস করার পরে যখন কলেজ যাব, তো সাউথ মালদা কলেজ, তো অবাক হয়ে যাবেন, বলছি ধৈর্য ধরেন, 2-1 মিনিট ধরেন। উনি এটা কি নামটা বলছিলেন? আইনুল হক, তিনি 5000 টাকা দিয়েছেন। আমি আবদার করছিলাম আর কিছু লিব, আল্লাহর রাসূল আপনি নিজে থেকে বলেন, তবে একটু লিব আপনাকে চাপ মেরে। আপনি নিজে স্বইচ্ছায় দিয়েছেন 5000, আর আমি একটা মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে আমি আপনার কাছে আপনার আখিরাতি কল্যাণের জন্য একটু আবদার রাখছি, একটু একটা রকম করে বাড়ান, 1000 হোক 2000 হোক। আমি বলবো 10000 বললেন যে পারবেন না, তা আমি চাপ করবো না, আমি চাপ দিতে রাজি নাই। আপনার কাছে আমি আর 2000 টাকা নিব, আর 500 টাকা
বাপরে এতখানি কহেও মানে চাকা গড়ে না জি। হ্যাঁ 500 টাকা মানে নিয়ত করে লিহে 5000 5000 জানি না হবে কিনা। তো জায়গা আপনি 1000 টাকা আর দিয়েন 1000 6000 থাক 1000 চাইছি আল্লাহর রাস্তায় 1000 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 6000 ইনশাআল্লাহ। দেখছি যে মন মানসিকতা যদি ফের বেশি যদি একটু মানে হিলিয়ে দিতে সব বরবাদ হয়ে যাবে জি। যাক 6000 টাকা 5000 আমার হাতে আর 1000 টাকা আবদার করলাম। তবে যারা আছেন আমার একটা আবদার হচ্ছে কি যে অন্তত আপনিও ঘুমাচ্ছেন ভালো আমিও ঘুমাচ্ছি ভালো, একটা ইমামের জন্য একটা খাট দরকার। কেউ আছেন যে খাটের দায়িত্বটা একজন নেবেন যে আমি খাটের পয়সাটা দেবো, খাট বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইমামকে একটা মসজিদের খাট হবে, ছপ্পর খাট খুব সুন্দর, যা হয় 10,000 15,000 বিষয় যা হয় একটা দাম। একজন লোক আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য একটা খাট আমি দেবো ইনশাআল্লাহ। কি এরকম কোন যুবক আছেন যারা ঠিকাদার বিদেশে খাটছেন? দেখেন এটা আবাদান, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি খাট অনন্ত অনেক দিন ধরে থাকবে। আপনি মরে গেলেও, কারণ আল্লাহ বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, কিন্তু তিনটি আমল আছে যে তিনটি আমল কোনোদিন বন্ধ হবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, প্রবাহমান চলমান একটা দান। মানে আপনি নিজে দিয়ে গেছেন, আপনি মরে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি পেতেই থাকবেন। কেউ আছেন ডানে বামে পিছনে, একজন যুবক ভাই ফ্যান লাগবে 24টা? আচ্ছা ইনশাআল্লাহ। কটা বললেন? 24টা ফ্যান তো? আচ্ছা মাশাআল্লাহ 24টা ফ্যানও দরকার। আর 1-2 মাস পরে গরম চলে আসবে। এই যে ফ্যান আপনার মাথার পেছনে ঘুরবে আর মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহকে 5 বার ডাকবে, আর এই কত মুসাফির কত মানে নামাজি আসবে, ফ্যান প্রতি যত সেকেন্ডে ঘুরবে তত আপনি নেকি পেতে থাকবেন। আমি আমার সামনে ছেলে মেয়ে সকলকে আমি বলবো, কেউ আছেন মায়ের জন্য, আব্বার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, এরকম কোন আল্লাহর খাস বান্দা বান্দি আছেন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দেব? ছাপ্পর খাটের দাম অনেক, ফ্যানের দাম বেশি নয়। 24টা ফ্যান আজকে দরকার আছে ওনারা বলছেন, তো বলুন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান এই মসজিদে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় কানেক্ট করেছি, 10টা চেয়েছি তো 20টা পেয়েছি, 20টা চেয়েছি 40 পর্যন্ত ফ্যান চলে গেছে। জি অবশ্যই আমার মা বোনেরা, লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন মাসে 1000 করে। জি ওখান থেকে আপনারা আল্লাহর রাস্তায় কেউ আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ এই মসজিদে আমি একটা ফ্যান দান করব। দেখুন আপনি মরে গেলে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরে গেলে কেউ কারো নয়, সব শেষ হয়ে যাবে। ভাই আপনারা সব উঠে চলে যাচ্ছেন কেন? মানুষের একটা খাসলত খারাপ আছে, সেটা কি? যখন একটু দানের কথা বলে তখন বুঝে যায় আর কি শুনবো, চলে যায়। মানে এত খাসলত খারাপ, এটা কিন্তু বদ অভ্যাস, এটা খুবই বদ অভ্যাস, এটা ভালো নয়। ইমান সাহাবীরা কোনোদিন দানের কথা শুনলে উঠে পালাতেন না, বরং দোয়া করতেন যে আল্লাহ আমি পারি না, অসহায় যারা পাচ্ছেন তাদেরকে দেন। আর কিছু আমাদের বর্তমান মানুষ আছে আর পাছা চুলকানি শুরু হয়ে যাবে, যখন কি বুঝবো চলে যায়, চুলকানি তার থামতে পারবে না। তো এই বদ অভ্যাসটা কোনো মতেই রাখিয়েন না। আমি বলেছি 12টায় শেষ করবো, কটা বাজে? আর 15 মিনিট, এবং শেষে দোয়াটা নিয়ে যাবেন। আমরা অনেক আলোচনা শুনি কিন্তু শেষে দোয়াটা নিয়ে যাই না, হতভাগার মতন কাজ। জি না, শেষের বেলা আমি যে দোয়াটা বলবো দুটা ভুলে আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় উঠিয়েন না, 15টা মিনিট আমাকে সময় দেন। একটা লোক কম, তার মধ্যে যদি সবই উঠে চলে যাবেন তো কি হবে? মা বোন কেউ আছেন আল্লাহর রাস্তায় যে 24টা ফ্যান লাগবে, যে প্রথম নম্বর দিতে পারবে তার নেকি ডবল হবে। কেন? আপনাকে দেখে আরেকজন নেকি দিবে, তো ওই নেকিটা আপনার উপরে চড়বে, আপনি প্লাস পয়েন্ট, আপনার নেকি হবে। 1 নম্বরে কে আছেন ইনশাআল্লাহ আমি একটাই মসজিদে ফ্যান দিব, যখন 1 মাস পর 2 মাস আপনি ভাই মাশাআল্লাহ আমারও একজন ভাই একটা ফ্যান দিবেন, তাহলে উনি 1 নম্বরে হলেন সিরিয়ালে। আর 1 নম্বর হওয়া মানে
যতগুলো লোক পর পরে দিবে ওই নেকিগুলো কিন্তু ভাইও পাবে, আপনিও পাবেন, কিন্তু উনিও পাবেন। কেন? কারণ উনাকে দিয়ে এই সূচনাটা, সিরিয়ালটা শুরু হলো। তো ইনি 1 নম্বরে নাম নিয়ে নিয়েছেন। আল্লাহর রাস্তায় বলুন। 2 নম্বর বলুন, আমার মা বোনরা কেউ নাই, স্বামী নাই, আপনি স্বামী হারা, দুনিয়াতে আপনার স্বামী নাই, সংসার নিয়ে কষ্টে ভুগছেন। যে স্বামীকে আপনি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্বামী কবরস্থ হয়ে গেছে। জানি না কবরে কি হালাতে আছে, অন্ধকার কবর। এই কবর অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, বড় ভয়াবহ। মরার পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরটা একটি খাতারনাক একটি ঘর। অতএব কে আছেন, আব্বা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের জন্য, আব্বার জন্য, ছেলে সন্তানের জন্য বলুন। 2 নম্বর একজন বলুন যে আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা ফ্যানের দাম বেশি দাম নয়, খুব জোরে 1400-1500 2000, খুব জোরে 1500 টাকা হবে একটা ফ্যান, যদি নিম্ন হয়। তো বলুন না ইনশাআল্লাহ যে আমি একটা ফ্যান দিয়ে দেবো। কিরকম যুবক ভাই নেই? আল্লাহর রাস্তে দেখেন, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়াতে মরে গেলে আপনার যত টাকা পয়সা ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর মরার পরে যখন আপনার দেহ রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। কথাটা মিলান। আপনি দুনিয়াতে মরে গেলেন, আপনার যত ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর আপনার দেহ যখন কবরে রাখা হবে তখন ওই দেহটা খাবে পোকাতে। যদি আপনি এই কবর থেকে বাঁচতে চান, জি আপনিও ফ্যান দিবেন, মাশাআল্লাহ, উনিও একটা ফ্যান দিবেন, 2টা হয়ে গেল। জি দুনিয়ার আপনিও ফ্যান দিবেন, মাশাআল্লাহ। এই যে এইখানে একটা, উনি একটা ফ্যান দিয়ে দিবেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 3টা ফ্যান হয়ে গেল ভাই, 3টা ফ্যান হয়ে গেছে। আমার মা বোনেরা আপনারাও শরীক হতে পারেন। আমি সেদিনকে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, আমার মা বোনদের তরফ থেকে আমি 12টা ফ্যান পেয়েছিলাম, 12টা। আমি ওদের কাছে চাইনি, তবু ওরা বলছে ওরা খালি একটা ফ্যান দিবে, ওদের ঘুরবে আর আমার ঘুরবে না। তা আমাদের তো হক আছে। তো তারা পর্যন্ত 12টা পর্যন্ত ফ্যান দিয়েছেন। কোন আমার মা আছেন, কোন আমার খালা আছেন, আমার বোন আছেন, আপনিও এই নেকিতে শরীক হবেন। জি তাহলে 3টা ফ্যান হলো না? কয়টা ফ্যান হলো? 4টা হয়ে গেল, 4টা ফ্যান হয়ে গেছে, আর 20টা ফ্যান নিব। জি মা বোন, আমার কোন মা বোন আছেন যে আপনিও একটা ফ্যান দিবেন, আপনার উপরে লটকাতে থাকবে, ছোট বড় সবাই নামাজ পড়বে, দোয়া তাসবিহ তাহলিল করবে, এই নেকি আপনি পাবেন। যত ফ্যান ঘুরবে তত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এরকম কোন মা বোন আছেন আল্লাহর রাস্তে? জি টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি, বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে, টাকা
দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে ও টাকার নোট হাতে পাইলে টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর টাকা না থাকলে দূরে সরে বড়ই স্বার্থপর অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর টাকা না থাকলে দূরে সরে বড় স্বার্থপর বড় কোনো আয়োজনে গরিবের না জায়গা হয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত দোষ করিলেও সম্মান মিলে থাকে রে ইজ্জত পকেট ভরা টাকা দিলে ভালো মানুষের পরাজয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয়।